ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে। 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর একটানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত একটানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ কাঁদছে আল্লাহ। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, কোরআনে আছে কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপাড়, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে দিয়া খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাইছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারেই এই 40 বছর পরে 3 বারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে পাওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ করো। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কান দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লাইছে, আপনি এরপরও আবার কম। যেটা আপনার ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো? তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, এর স্পষ্ট কোরআনের আয়াত, সূরা ইউসুফে আছে। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার ছেলে, এই তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসাসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো, ওয়ালা তাইআসু। তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে বুঝছেন হিসাবটা? এই তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি, এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি, তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে তাইয়া দেয় না আপনার, স্বল্প মূল্যে ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, টিসিবি বলে যাবে না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এটাও নাই।
এই টাকাটাও আর নাই, এবার আছে একবারে অল্প। ওই অথচ খাবার দরকার ধরেন 100 মণ। 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা আছে। এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা টাকা দিছে 6,000, ধরেন আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা কোত্থেকে আসবে? এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী। হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে যে আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না। কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন। তো বাকি মূল্য কোত্থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়াতাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন। সাদাকা, সাদাকা, বাকিটা কি? সাদাকা। ওয়াতাসাদ্দাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়াতাসাদ্দাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে, বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি, আর শাজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো। এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ, যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ফেলাই দিছে। ওয়াতাসাদ্দাক আলাইনা, তো তাফসীরের মধ্যে লিখছে, ইউসুফ আলাইহিস সালাম যখন এই 10 ভাই এটা বলে ফেলছে, আজকে আমাদেরকে সাদাকা দেন, আপনি আমাদেরকে ভিক্ষা দেন, ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারেন, কষ্টে আর সহ্য করতে পারে না। তখন ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলে ফেলছে আর কি, কথা মানে এমন ভাবে বলছে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে লক্ষ্য করে বলছে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। সূরা ইউসুফের আয়াত। ইউসুফ বললেন, তোমাদের কি মনে পড়ে? হাল আলিমতুম, তোমাদের কি মনে আছেনি? মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, তোমাদের যে 2টা ভাই, একটা ভাই ইউসুফ আর তার সাথে তার আরেকটা ভাই ছিল আপন সব, তোমরা না সব ভাই, ইউসুফের তো আরেকজন ভাই আছে বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা অবুঝ ছিলে, কি করেছিলে? মনে কি পড়ে? এরা একটা লাভ দিয়ে উঠে, আরে আরে ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, 10 ভাই একসাথে বলে উঠছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? না, তুমি এভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ, আমরার বাড়ি কেনান, তোমার বাড়ি কি মিশর, আমরা হইলাম ফিলিস্তিনের, তুমি হলে অ্যাঙ্কার, তুমি আমগো ভাই, আবার হেবড়ার লগের ভাই, দুজনের নাম জানলা কেন? তুমি নাকি ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। ওই দ্বিতীয়বারে একটা কৌশল কইরা, হ্যাঁ চুরির একটা কৌশল করাইয়া কি করে লাইছে, এই যারে আটকায় রাখছি সে আমার ভাই। ওয়া হাদা আখি, মানে বিনিয়ামিন তখন পাশে বসা ছিল। কাদ মান্নাল্লাহু আলাইনা, এরপরে ইউসুফ বললেন, ভাইয়া শুনে নাও ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার আমার উপরে অনুগ্রহ করেছেন। তোমরা চেয়েছিলে ফেলে দিতে, আমার মালিক চেয়েছেন তুলে ধরতে, তোমরা চেয়েছিলে নামায় দিতে,
জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে, আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইতে। এভাবে আমারে যতজন নিচে ফেলতে চাইছে, আমার মালিক ধরে ধরে আমার উপরে তুলে দিছে। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে বারবার বারবার দয়া করেছেন। এরপরে ইউসুফ 10 ভাইকে বললেন, ভাই শুনে নাও, কিয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যুগে যুগে যে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ এমন নেককারের একটা কর্ম বিফলে যেতে দিবেন না। তাকওয়া এবং সবর, আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে। সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, কথা বললেও নেকি, চুপ থাকলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। মুহসিনিনের কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না। হ্যাঁ,